হুগলি জেলার দর্শনীয় জায়গাগুলোর মধ্যে অন্যতম গুপ্তিপাড়া। বৈষ্ণব ধর্মাবলম্বীদের কাছে এটি এক পবিত্র জায়গা। আটচালা পোড়ামাটি শৈলীর এই মন্দিরনগর রথযাত্রার জন্যও খুব বিখ্যাত। এখানে ঘুরে দেখার জায়গাগুলো নিয়ে আমি আগে একটি ভিডিও বানিয়েছিলাম। এই ভিডিওতে সংক্ষেপে সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আপনাদের এখানের জায়গাগুলো ঘুরে দেখার একটা আইডিয়া হয়ে যাবে এবং আমারও স্মৃতিচারণ হয়ে যাবে। গুপ্তিপাড়া হাওড়া কাটোয়া লাইনে, তাই এই লাইনের যে কোনো ট্রেন ঘন্টা দুয়ের মধ্যে গুপ্তিপাড়া পৌঁছে দেবে। সকালের দিকে ট্রেনে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে সারাদিন সময় পাওয়া যাবে আর মন্দিরগুলো খোলা পাবেন। তো বন্ধুরা, প্রায় 2 ঘন্টা ট্রেন জার্নি করে এসে পৌঁছলাম গুপ্তিপাড়া স্টেশন। এটা হলো গুপ্তিপাড়া স্টেশন। তো এবার চলুন এখান থেকে স্টেশনের বাইরে যাওয়া যাক আর সেখান থেকে টোটো বা পায়ে হেঁটে পৌঁছে যাই বৃন্দাবন মঠে। গুপ্তিপাড়া স্টেশনে পৌঁছে বাইরে বেরোলেই টোটো পেয়ে যাবেন। টোটো করে প্রথমেই চলে আসুন বৃন্দাবন মঠ। স্টেশন থেকে বৃন্দাবন মঠ প্রায় 3 কিলোমিটার। মঠে যাওয়ার আগে সেন জমিদার বাড়ি এবং দেশ কালী মন্দির চোখে পড়বে। এগুলো গুপ্তিপাড়ার অন্যতম দর্শনীয় জায়গা। বৃন্দাবন মঠ ঘুরে পায়ে হেঁটে এখানে আসতে পারেন। অনেকটা বড় জায়গা নিয়ে এই বৃন্দাবন মঠ। একদম মন্দিরের পাশেই এখানে রথ, তবে রথটা ঢাকা দেওয়া। এই রথটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় প্রাচীনতম এবং বৃহত্তম রথ। বৃন্দাবন মঠ ঘুরে পায়ে হেঁটে চলে আসুন দেশ কালী মন্দির। চলে এলাম দেশ কালী বাড়ি। এই যে গুপ্তিপাড়ার খুবই প্রসিদ্ধ এক মন্দির। দেশ কালী মন্দিরের পাশে অবস্থিত বৃন্দবাসিনী জগদ্ধাত্রী পূজা মণ্ডপ। জায়গাটা সাধারণ মনে হলেও এর ঐতিহাসিক গুরুত্ব অনেক। বাংলার প্রথম বারোয়ারি জগদ্ধাত্রী পূজা এখানেই শুরু হয়েছিল। এরপর সেন জমিদার বাড়িটি দেখে নিতে পারেন। এই সমস্ত জায়গাগুলোর ডিটেল ইতিহাস আমার গুপ্তিপাড়ার প্রথম ভিডিওতে বলা আছে, সেই ভিডিও লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। এরপর চলে আসুন সেন বাড়ির দুর্গা দালান দেখতে।
আমি সেদিন এই ট্যুরটা আরও এক্সটেন্ড করেছিলাম গুপ্তিপাড়া ফেরিঘাট থেকে ফেরি করে নদী পেরিয়ে শান্তিপুরে গিয়ে। শান্তিপুরের কী কী ঘোরার জায়গা আছে সেটা দেখার জন্য বঙ্গ ব্যাকপ্যাকের ভিডিও লিস্ট চেক করতে পারেন। তো আজকের মতো টাটা।